বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে সবার উপরে থাকলেও খুব একটা স্বস্তি নেই আর্জেন্টাইন শিবিরে। শেষ 3 ম্যাচে নেই দলটার কোনো জয়, হেরেছে 2টিতে আর ড্র 1টি ম্যাচে। তবে পরের ম্যাচটা ঘরের মাঠে বলেই কিনা বলতে হচ্ছে উঠছে আর্জেন্টিনা। তবে শঙ্কা রয়েছে 592 দিন পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা হারানোর যদি পেরুর বিপক্ষে জয় না পায় আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে। ঘরের মাঠে লিওনেল মেসি যোগ দিয়েছেন অনুশীলনে, তবে দলটার মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে নতুন দুশ্চিন্তা ইনজুরি। পেরুর বিপক্ষে শেষ অনুশীলনের পর আর্জেন্টাইন স্কোয়াডে মোট 6 তারকার ইনজুরির কথা নিশ্চিত করেছে আর্জেন্টাইন কোচ। ক্রিশ্চিয়ান রোমেরো ডান পায়ের বুড়ো আঙ্গুলের আঘাতের কারণে দলের বাইরে, নাহুয়েল মলিনা ডান পায়ের উরুর মাংসপেশির অস্বস্তিতে ভুগছেন। নিকোলাস তাগলিয়াফিকো প্যারাগুয়ের ম্যাচে পেয়েছেন কাঁধে চোট। লিসান্ড্রো মার্টিনেজ লেস্টার সিটির বিপক্ষের ম্যাচে পাওয়া ইনজুরি থেকে এখনও উঠতে পারেনি সেরে। জার্মান পেসজেলা আগের মাংসপেশির অসুস্থতায়, আর নিকোলাস গঞ্জালেস ডান পায়ের হাড়ের ইনজুরি থেকে ছিটকে গেছেন পেরুর বিপক্ষের ম্যাচ থেকে। এদিকে 2026 ফুটবল বিশ্বকাপের বাছাইয়ের চলতি বছরের শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ঘরের মাঠে ম্যাচের স্কোয়াডে 2 পরিবর্তন এনেছে সেলেসাওরা। কার্ড সমস্যায় ভ্যান্ডারসন আর ইনজুরিতে ডিফেন্ডার গুলেরমোর আর্নেকে থাকতে হবে সাইড বেঞ্চে। এই 2 তারকার বদলি হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে ফিরন্তিনার তারকা জোরো এবং বোটাফোগোর ডিফেন্ডার অ্যালেক্স টেলেসকে। উরুগুয়ের ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে সালভাদোরে পৌঁছে গেছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে 17 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। সমান 11 ম্যাচ খেলে 2 পয়েন্ট বেশি নিয়ে 2-এ রয়েছে উরুগুয়ে। টেবিলের শীর্ষ 6 দল সরাসরি খেলবে বিশ্বকাপে। তাই বিশ্বকাপে জায়গা করে নিতে হলে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানটা ধরে রাখতে হবে সেলেসাওদের। তাই অবশ্যই এই ম্যাচে জিততে চাইবে ব্রাজিল। নেইমার, রদ্রিগো, এদের মিলিতাওয়ের মতো নিয়মিতরা আছেন মাঠের বাইরে। সব মিলিয়ে পালা বদলের সঙ্গে এখনো মানিয়ে নিতে চাইবেন মার্কিনোস আর ভিনিসিয়াস জুনিয়ররা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।